হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 1221-এ স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন একটা কার্ড রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে 2023-র শেষ দিন, মানে 31 ডিসেম্বর এবং নতুন বছরের প্রথম দিন 1 জানুয়ারি। এই দুটো দিন আপনাদের এনার্জি কেমন থাকতে চলেছে, এই দুটো দিন আপনাদের কেমন কাটতে চলেছে সেটাই দেখব, এবং কারেন্ট এনার্জি এই মুহূর্তে কি সেটাও থাকবে। তো এখানে আমি দুটো পাইল রেখেছি, দুটো পাইলে দুটো কার্ড আছে। ফার্স্ট পাইলে যে কার্ডটা আছে সেটা হচ্ছে 3 অফ কাপস। দেখিয়ে দিচ্ছি, 3 অফ কাপস এটাও এনজয়মেন্ট, বন্ধু বান্ধবদের সাথে এনজয়মেন্টকে বোঝায়। আর পাইল 2তে যে কার্ডটা আছে সেটা হচ্ছে 10 অফ কাপস। এটাও কাপসের কার্ড, এটাও এনজয়মেন্টকে বোঝায়, এটা ফ্যামিলির সাথে এনজয়মেন্টকে বোঝায়। তো আপনারা সিলেক্ট করে নিন পাইল 1 বা পাইল 2 এর মধ্যে যেটা আপনাদের বেশি ভালো লাগছে, অ্যাট্রাক্ট করছে, সেটা আপনারা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম, মেল ফিমেল ম্যারিড আনম্যারিড জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিংটা সবার জন্য। আশা করছি বন্ধুরা আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, এবার থেকে আমি রিডিং পোস্ট করব সকালের দিকে, আগে বিকেলের দিকে করতাম 4:30 থেকে 5:30টার মধ্যে। তো এবার টাইমটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, টাইমটা চেঞ্জ করে আমি সকালে করে দিচ্ছি। 10টা থেকে 11টার মধ্যে এবার থেকে ভিডিও পোস্ট হবে, এটা একটুখানি খেয়াল রাখবেন। তো ঠিক আছে, চলুন রিডিং স্টার্ট করছি। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছিলেন 3 অফ কাপসের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই আমি আপনাদের কারেন্ট এনার্জি চেক করে নেব। দ্য হারমিট, স্ট্রেংথ, দ্য লাভার্স। তিনটেই মেজর আরকানার কার্ড এসছে। দ্য ওয়ার্ল্ড, এটাও মেজর আরকানার কার্ড। ওকে, এখান থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি তিনটেই মেজর আরকানার কার্ড। আপনাদের জীবনে কিছু মেজর শিফটিং, কিছু মেজর হিলিং হয়েছে। প্রথম কথা যে হারমিটের এনার্জিটা দেখতে পাচ্ছি, ইউনিভার্স আপনাকে একা করে দিয়েছে। এই মুহূর্তে আপনি একা আছেন এবং একার সঙ্গই থাকতে পছন্দ করছেন। কারোর সাথে বেশি কথা বলা বা সেই আগের মতো উত্তেজনা, এটা আপনি আর ফিল করেন না, আর আপনি চানও না। আপনার যেন মনে হয় না আমি একা থাকি, নিজের কাজ, নিজের শেখা আপনি শিখতে হয়তো পছন্দ করেন, বা এমন কিছু জীবনে কোনো ঘটনা ঘটে গেছে, কোনো লাভ রিলেশনশিপ এখানে থাকতেই পারে। দ্য লাভার্সের কার্ডটা এসছে, সেখান থেকে আপনাদের হার্ট ব্রোকেন সিচুয়েশন হয়েছে, এমন কোনো সিচুয়েশন রাইজ হয়েছে, আপনি হয়তো ছাড়তে বাধ্য হয়েছেন, অথবা আপনার মানুষটা ছেড়ে চলে গেছে, এরম কিছু যা হোক হবে, সেই ডিটেলসে আসছি না। কিন্তু যাই হয়েছে না কেন, আপনি নিজেকে খুঁজছেন, নিজেকে খোঁজা, নিজের সোল পারপাসকে খোঁজা, ভীষণ সেলফ ফোকাস এনার্জি আমি দেখতে পাচ্ছি। পুরো ফোকাসটা এই মুহূর্তে আপনি আপনাকে দিচ্ছেন, এবং এক ধাক্কায় যেন আপনার অনেকটা বয়স বেড়ে গেছে, আপনি অনেক কিছু শিখে নিয়েছেন, বাস্তব অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে। ঠিক আছে, কারেন্ট এনার্জি তো এটাই, এই মেজর ইস্যুটা আপনার জীবনে একটা এসেছে, মেজর শিফটিংটা হয়েছে, এবং সেখান থেকে আপনি স্ট্রেংথের কার্ড দেখতে পাচ্ছি, প্রচুর স্ট্রেংথ বেড়েছে। আগে আপনি ইমোশনস দিয়ে ভাবতেন, আগে আপনি ভীষণ নরম থাকতেন, এখন হয়তো আপনি সিচুয়েশনটা বদলে গেছে, আপনি পাথর হয়ে গেছেন। আপনার মনে হয় যে কারোর সাথে বেশি না জড়ানোই ভালো, বুঝে শুনে এফোর্ট দেওয়া উচিত, যে পাওয়ার যে স্ট্রেংথটা আছে সেটা আমার নিজের ভেতরে ক্রিয়েট করা উচিত, এবং কিছু করে দেখানো উচিত। এই স্ট্রেংথটা আমি দেখতে পাচ্ছি না যে লোক আপনার পাওয়ার বা স্ট্রেংথ দেখুক, আপনি নিজের ভেতরকে আগে হিল করতে চাইছেন, ভেতর থেকে নিজের স্ট্রেংথ ইনার হিলিং করে আপনি কোনো একটা স্টেপ ফেলতে চাইছেন, বা যে জায়গাগুলো আপনার হাতের বাইরে ছিল, হয়তো আপনি কেরিয়ারে ভালো ছিলেন না, আপনার ভালো ইনকাম ছিল না, আপনার লাইফে স্টেবিলিটি ছিল না, বা আপনার মুড সুইংস হতো, আপনার মাইন্ডের মধ্যে কোনো স্টেবিলিটি ছিল না। প্রথমত আপনি সেই জায়গাগুলো হিল করতে চাইছেন, যে বাইরের লোককে দেখাতে চাইছেন আমার কত স্ট্রেংথ, আমার কত পাওয়ার, আমার কত পয়সা, আমার কত পজিশন, সেটা আমি ফিল করতে পারছি না। এটা আপনি নিজের লাইফকে আগে স্টেবল করতে চাইছেন, মেন্টাল স্টেবল,
ফিনান্সিয়ালি স্টেবল, এবং তার সাথে সাথে হয়তো আপনি শরীরচর্চা করছেন। আগে ফিট থাকতেন না, নিজের দিকে খেয়াল করতেন না। এটা হার্ডওয়ার্কিংকে বোঝায়। বেসিক্যালি কিছু শরীরচর্চা করা বা ঘাম ঝরানো কিছু কাজ হয়তো আপনি করছেন, নিজেকে ব্যস্ততার মধ্যে রাখা, নিজের ইনার হিলিং, ভেতর থেকে হিল হওয়া। এবং এই পোশাকটা দেখতে পাচ্ছি হোয়াইট কালার পিস, হারমোনি, পিউরিটি, এগুলোকে ইন্ডিকেট করে। কোথাও না কোথাও আপনি এগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। এবং 8 নাম্বার কর্মাকে রিপ্রেজেন্ট করে। আপনার মনে হয় যে জীবনে যা কিছু হয়েছে সব কিছুই কর্মা রিলেটেড, জীবনে যা কিছু পেয়েছি সেগুলো আপনার কর্মা ফল। তো এখন আমাকে কর্মটা ঠিক রাখতে হবে, এবং আমি যদি ঠিক রাখতে পারি আমি জীবনে সব কিছু অ্যাচিভ করতে পারবো। দ্য লাভার্স কার্ড এসছে, অবশ্যই ভালোবাসা ক্রিয়েট করতে পারবো, আমি নিজের জন্য ভালোবাসা ক্রিয়েট করতে পারবো, আমি মানুষকে আনকন্ডিশনাল ভালোবাসা দিতে পারবো। 6 নাম্বারটাও এগেইন পিস অ্যান্ড পিউরিটি, হারমোনিকে বোঝায়। তো অবভিয়াসলি এগুলো আমি এগুলোর যোগ্যতা রাখি, এগুলো আমি পাবো, এই আশাটা আপনি রাখেন। এবং লাভার্স কার্ডে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার এখান থেকে যে ফিলিংসটা হয়েছে, কোনো একটা মানুষ ছিল, এটা ভালোবাসার কোনো সম্পর্ক ছিল যেটা ব্রেক হয়ে গেছে। এক তো আপনি সেই ভালোবাসার মানুষ, এখানে দুটো এনার্জি হতে পারে, 3 অফ কাপস এসছে এবং দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। আপনি সেই মানুষটাকে ভুলতে চাইছেন, যে ভালোবাসাটা ছিল। এখন আর সেই মানুষটা থাক না থাক, তার ইমোশনস থাক কি না থাক, আপনি সেই জায়গাটাকে হিল করে এন্ড করে আপনি আপনার নিজের লাইফে এনজয় করতে চাইছেন, নিজের উপর সেলফ ওয়ার্ক করতে চাইছেন, নিজের পরিবার, নিজেকে প্রায়োরিটি দেওয়া, নিজের ফিনান্সকে প্রায়োরিটি দেওয়া, নিজের ফ্রেন্ডের সাথে এনজয়মেন্ট করা, নিজের একটা আলাদা কমিউনিটিতে আপনি আসতে চাইছেন এবং এনজয় করতে চাইছেন। আর এক পোর্শন আমি দেখতে পাচ্ছি, কিছু পার্সন এখানে আছে যারা রিডিং দেখছে, তারা তাদের লাভার্সের কাছে যে ফিরতে চাইছে। এখানে কোনো থার্ড পার্টির ইস্যু থাকতে পারে, যে আসল ভালোবাসার মানুষকে সে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে কানেক্টেড হয়ে গেছে, অন্য কারোর সাথে হয়তো সম্পর্কে জড়িয়ে গেছে। তো সেই থার্ড পার্টিকে এন্ড করে দিয়ে সে এখন নতুনভাবে তার লাভার্সের কাছে, তার আসল যে সোল কানেকশন সে ফিল করে, তার কাছে ফিরতে চাইছে। এরকম দুটো এনার্জি এখানে আছে, এই মুহূর্তের এনার্জি তো এটাই। ঠিক আছে, আগামী দুটো দিন, বছরের শেষ দিন এবং বছরের শুরুর দিন, নতুন বছরের শুরুর দিন কেমন যাবে? আচ্ছা, দ্য টাওয়ার কার্ড এসছে, ঠিক আছে। 6 অফ সোর্ডস, কিং অফ ওয়ান্স, 9 অফ পেন্টিকলস, নাইন অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, আবার নাইট অফ কাপস। আচ্ছা, আমি এই দুটো কার্ডও নিচ্ছি। এখানে আমি একটু ক্ল্যারিফাই করব। আমি এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, যে একটা ভাঙন দেখতে পাচ্ছি। একটা বিবাহিত জীবন বা বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হয়ে গেছেন, সেই জায়গায় বিবাহিত জীবনে আপনি কিন্তু ভাঙতে চলেছেন, কিছু ডিসিশন নিতে চলেছেন। এই দুদিনের মধ্যে আপনার এনার্জিতে একটু ডিস্টার্ব থাকবে। বিবাহিত জীবনে আপনি যদি অলরেডি বিবাহিত হয়ে থাকেন, বা যে থার্ড পার্টি আছে যার সাথে আপনি ইতিমধ্যে কানেক্টেড, আমি এখানে যে এনার্জিটা পাচ্ছি যে আপনাদের কিছু বিবাহিত জীবনে ঝামেলা হতে পারে। আর যদি নাও হয়ে থাকে, থার্ড পার্টির সাথে কিছু সমস্যা, আপনি, সে হয়তো কমিটমেন্ট চাইছে, আপনি তাকে কমিটমেন্ট দিচ্ছেন না, তাকে ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন আসল সোলমেটের কাছে। তো সেই কারণে কিন্তু সেই পার্টনারের সাথে এই দুদিনের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা হতে পারে, এবং কথা কাটাকাটি হয়ে আপনি সেই সিচুয়েশন থেকে বেরিয়ে এলেন, ব্লক করে দিলেন, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হঠাৎ করেই তৈরি হয়ে গেল, এরম একটা এনার্জি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই দুটো দিনে এনার্জিতে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রচুর ভাবনা চলবে, প্রচুর অ্যাকশন নেওয়ার চেষ্টা চলবে। যেখানে আপনি স্টাক হয়েছিলেন, সেই স্টাক সিচুয়েশনগুলোকে ওভারকাম করে আপনি হয়তো পুরনো পার্সনকে একটা কল বা মেসেজ করতে পারেন। যদি কল বা মেসেজও না করেন, তার অতিরিক্ত ভাবনা, তার
তার প্রতি কিং অফ ওয়ান্সের কার্ডটা এসে, তার প্রতি একটা প্যাশন, একটা টান আপনি ভেতর থেকে ফিল করবেন। আপনি প্রচুরভাবে তার মানে অ্যাট্রাক্টেড, তার পিক হয়তো আপনার কাছে তার পিক আছে, আপনি মাঝে মাঝেই সময় পেলেন তার ছবিগুলো, তার মেসেজগুলো পড়েন, সেগুলো পড়বেন, তার সাথে কাটানো সময়, সেই ফিলিংস, অনুভূতিগুলোকে কিন্তু এই দুনিয়ায় আপনি বারবার ফিল করতে বা ভাবতে চলেছেন। আর খানিকটা নিজেকে সেলফ লাভ করবেন এখানে, না আবার মনে হবে আমি কেন এত ভাবছি, যেহেতু আমি ভাবছি এত ওভার থিঙ্কিং হয়ে যাচ্ছে, আমি মাথায় টেনশন নিয়ে ফেলছি, তো এগুলোকে ছেড়ে আমি একটু এগোই, আমি একটু ঘুরি। তো এখানে দুটো নাইট অফ পেন্টিকালস এবং নাইট অফ কাপসের কার্ড এসছে। আপনি হয়তো বাইক টাইক থাকলে একটু ঘুরতে বেরোতে পারেন, নিজের সাথে একা একাই হয়তো আপনি বেরিয়ে পড়লেন, কিছুটা নিজের সাথে সময় কাটালেন। একটা সেলফ লাভের এনার্জি যেমন আছে, তেমনি দেখতে পাচ্ছি বেশ সেলফ লাভের সাথে সাথে আপনি হয়তো একটু কেরিয়ারকে নিয়েও ভাবনা চিন্তা করতে পারেন। হ্যাঁ, কেরিয়ারের জায়গাটা, নতুন বছর আসছে, আরও কি করে স্টেবল হওয়া যায়, বা কিছু প্ল্যান কিভাবে করলে আমি আরও গ্রোথ আনতে পারবো, তার একটা ছোটোখাটো মাথার মধ্যে কোনো প্ল্যানিং চলতে পারে। এরম একটা এনার্জি আছে। তবে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখতে পাচ্ছি, একটা ঝগড়া ঝামেলা আপনার বিবাহিত হয়ে গেলে সেই স্পাউসের সাথে, বা যদি না হয়ে থাকে যে থার্ড পার্টি আছে তার সাথে একটা ঝগড়া ঝামেলা হয়ে যাওয়া, সেখান থেকে আপনি হয়তো কথা 2-3 দিন আপনার কথা বন্ধ থাকলো এবং একটা ব্রেকআপ সিচুয়েশান তৈরি হলো, এরম একটা এনার্জি। আর সেই সময়টা আপনি কিন্তু যেটা দেখতে পাচ্ছি, পুরনো পার্সনকে ফিল করবেন, তার কথাগুলো ভাববেন, তার মেসেজ চ্যাট, তাকে দেখা, তাকে স্টক করা, সে কি করছে ফোনে সেটা নিয়ে পড়ে থাকা, এরম এনার্জি সবচেয়ে বেশি এখানে হাই আছে। আর নতুন বছর নতুনভাবেও খানিকটা স্টাক সিচুয়েশন থেকে বেরোনোর জন্য আপনি নতুন কিছু প্ল্যান করছেন, আর চট করে হয়তো কাউকে একটু মনটা ভালো রাখার জন্য আপনি একা একাই ঘুরতে বেরিয়ে যাচ্ছেন, ঠিক আছে? এরকম এনার্জি আছে, মানে একটা ডামাডোল, একটা আপস অ্যান্ড ডাউনস ভাবনার মধ্যে সবসময় যে হ্যাপিনেস ক্রিয়েট করা, সেটা দেখতে পাচ্ছি না। কিছুটা আপনি নিজের জন্য দেবেন, নিজেকে ভালো রাখবার জন্য বেরিয়ে পড়বেন, কিন্তু একটা ওভার থিঙ্কিং, একটা কথা কাটাকাটি এখানে লেগে থাকবে এই 2 দিনের মধ্যে। আর কিছুটা স্টাক সিচুয়েশন থেকে আপনি বেরোবার জন্য প্ল্যান করবেন এই 2 দিনে, বা কোনো সিচুয়েশন, যে সিচুয়েশনগুলো থেকে আপনি কিছু পারছিলেন না, সেই সিচুয়েশন থেকে আপনি বেরোনোর জন্য একটা ডিসিশনে আসতে পারেন, যে না এবার আমি এই ডিসিশনটাই এলাম, এটাই থাকবে, এই নড়চড়ার হবে না, এটাই একদম ফিক্সড, এই ডিসিশন নিয়েই আমি স্টিক করে থাকবো। এরকম কিছু একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি এই 2 দিনের। ঠিক আছে, চলুন আপনাদের জন্য একটা গাইডেন্স কার্ড দেখে নেব। হাই প্রিস্টেস, আপনাদের মুডের জায়গাটাকে ঠিক করতে বলা হচ্ছে। আপনাদের প্রচণ্ড মুড সুইংস হয়, এখানে হাই প্রিস্টেসও এসছে এবং এস অফ সোর্সের কার্ডটা এসছে। আপনারা জীবনে তখনই সাকসেস পাবেন যখন আপনারা মুড সুইংসকে কমাবেন, যখন আপনাদের চিন্তা ভাবনাগুলো নিজেরা কন্ট্রোল করতে পারবেন এবং একটা ক্ল্যারিটিতে আসবেন। অনেক জায়গায় অনেক সময় আপনাদের জীবনে আপনি দুটো জিনিসের মাঝখানে ফেঁসে থাকেন, বা দুটো জিনিসকেই সমান তালে ধরে রাখার, ব্যালেন্স করবার চেষ্টা করেন। এখানে বলা হচ্ছে আপনি দুটো জিনিসকে সমান তালে ব্যালেন্স করে চলতে পারবেন না। একটা জিনিসকে নিন, একটা ডিসিশনে আসুন, একটা ক্ল্যারিটিতে আসতে আপনাকে হবে, মুড সুইংস আপনাকে কমাতে হবে, আপনাকে চিন্তা ভাবনা কম করতে হবে। অত্যাধিক চিন্তাভাবনা, অত্যাধিক মুড সুইংস হওয়া, মনের মধ্যে অস্থিরতা তৈরি হওয়া, এগুলোকে কম করতে বলা হচ্ছে, ঠিক আছে? আপনি একটু নিজের সেলফ লাভ, সেলফ কেয়ারে ফোকাস দিন। আপনি একটু চুপ হয়ে যান। হারমিটের যে এনার্জিটা আছে, আপনি আগের তুলনায় হয়তো অনেক বেশি চুপ হয়ে গেছে, বা আগে থেকেও আপনি কথা হয়তো খুব বেশি এক্সপ্রেস করতে পারেন না, ঠিক আছে? আপনি প্রথম থাকতেই হয়তো চুপচাপ, এরকম এনার্জি পাচ্ছি। তো বলা হচ্ছে এই ব্যাপারটাকে কন্ট্রোল করতে। কারণ যেখানে চুপ থাকার বিষয় সেখানে আপনি চুপ থাকছেন না। আর যেখানে চুপ থাকার বিষয় নয় সেখানে আপনি চুপ করে যাচ্ছেন। তো এই জায়গাগুলোও আপনার ব্যালেন্স নেই। যে জায়গাগুলো আপনার মনে হচ্ছে ব্যালেন্সের দরকার সেগুলো ব্যালেন্স করুন। যে জায়গাগুলোতে আপনার মনে হচ্ছে না আমার দুটো জিনিসকে নিয়ে ব্যালেন্স করে চলা উচিত নয়, আমার যেকোনো একটা জিনিসে আসা উচিত, আমার একটা ক্ল্যারিটিতে আসতে হবে, সেই জায়গাগুলো আপনি একটা ক্ল্যারিটিতে আসুন। আর আপনি মুনের রেমেডি করুন। শিব পুজো আপনি করতে পারেন। শিবের মাথায় জল দিতে পারেন। তো সোমবার করে নিরামিষ আহার করতে পারেন। এই ধরনের রেমেডি, বা পূর্ণিমায় আপনি আ পু মুন ওয়াটার বানান। পূর্ণিমাতে আপনি চন্দ্রদেবকে আপনি অর্ঘ্য দান করুন। এই ধরনের রেমেডি আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। হ্যাঁ? মুনের রেমেডি আপনাকে করতে বলা হচ্ছে। ঠিক আছে, এখানেই এন্ড করলাম। সবাই ভালো করে নতুন বছর কাটান, নতুন বছর সেলিব্রেট করুন। সবাই সুস্থ থাকুন, ভীষণ এনজয় করুন। হ্যাপিনেস, এখানে আমি গাইডেন্স দিতেই আপনাদের আসি, যাতে আপনারা গাইডেন্স পান এবং হ্যাপি থাকেন। তো এই গাইডেন্সগুলো ফলো করুন এবং ভীষণ, ভীষণ এনজয় করুন, ভীষণ ভালো থাকুন, হ্যাপি থাকুন, মন থেকে ভালো থাকুন। নতুন বছর আসছে, মন থেকে ভালো থাকার প্রতিজ্ঞা করুন যে আমার নিজের মাইন্ডকে কন্ট্রোল করতেই হবে। আমার
আমার ওভার থিঙ্কিংকে কমাতেই হবে। আমাদের কল্পনা, আমাদের ভাবনাকে যদি আমরা কমাতে পারি এবং সঠিক ভাবনা ক্রিয়েট করতে পারি, সাবকনসিয়াস মাইন্ডকে আমরা যদি প্রিপেয়ার করতে পারি, তাহলেই কিন্তু আমরা ভালো থাকি। এই প্রতিজ্ঞাটা নিয়ে নতুন বছর আপনারা শুরু করুন। সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব 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 ভালো থাকুন। 10 অফ কাপস এই কার্ডটা আপনারা যারা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমেই আমি যেটা দেখবো সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি কি আছে। 6 অফ কাপস, দ্য হারমিট, নাইট অফ সোর্ডস, 7 অফ সোর্ডস। ঠিক আছে, দুটো পাইলেই হারমিট কার্ড এলো। আপনারা দুটো পাইলেই যারা আছেন সবাই হারমিট জোনে চলে গেছেন, সবাই চুপচাপ হয়ে গেছেন। বছরের শেষ তো, সবার মধ্যেই একটা রিয়েলাইজেশন চলে আসে। তো রিয়েলাইজেশন হওয়া, বছরের শেষে আমরা কি পেলাম কি পেলাম না, বা আমাদের কোথায় ভুল ছিল, এরকম প্রচুর রিয়েলাইজেশন হয়। তো সেই জন্যই আমি দেখতে পাচ্ছি হারমিট কার্ডটা এসছে। আগের পাইলেও এসছিল, এই পাইলেও এসছে। ঠিক আছে, এখানে আমি দুটো জায়গা একটু ক্ল্যারিফাই করব। এখানে দেখি 7 অফ সোর্ডস। এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনারাও চুপ হয়ে গেছেন। ওই যে বললাম, নতুন বছর নতুনভাবে শুরু করবেন। কি কি শিখলেন, কি কি পেলেন তার হিসাব করছেন। নিজেকে সরিয়ে রেখে, নিজেকে গুটিয়ে রেখে একটু একা একা সময় কাটাচ্ছেন। একার মধ্যে অনেক ভাবনা চলছে এবং কিছু রিজলিউশন নিয়েছেন যে এবার আমি এই জায়গাগুলোয় কাজ করব। সেলফ রিসার্চিং চলছে, নিজের উপর খোঁজ খবর রাখা, নিজেকে ডেভেলপমেন্টের জন্য সেলফ ফোকাস এনার্জি, নিজেকে অত্যাধিক বিশ্লেষণ করা, কাটাছেঁড়া করা এবং নতুন কিছু উদ্যোগ নেওয়া। এখানে হারমিট এনার্জিটা নতুন কিছু উদ্যোগ নেওয়াকেও বোঝাচ্ছে। দ্য নাইট অফ সোর্সের কার্ডটাও এসছে। আপনি এগিয়ে চলছেন, নতুন কোনো উদ্যোগ নিয়ে সেই দিকে আপনি এগিয়ে চলছেন, যে যা হবে দেখা যাবে। আমি উদ্যোগ নিয়েছি, আমি যখন এটা ভেবেছি আমি এটা করব, তার দিকে একটা ভাবনা ছুটে যাওয়া কাজ করছে। ঠিক আছে, নতুন অনেক কিছু জিনিস শিখছেন, অনেক বই পড়ছেন। নতুন বছর, নতুন উদ্যম। ঠিক আছে, আর অবভিয়াসলি নতুন উদ্যমের সাথে সাথে আরও যে জিনিসটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশনে, পাস্ট রিলেশনশিপ, এটাও আপনাদের জীবনে আছে। পাস্ট রিলেশনশিপ, এটাও আপনি ভাবেন, এটা নয় যে আপনি ভাবেন না। তো হ্যাঁ, ভাবনা, চিন্তা, ভালোবাসা, বন্ধুত্ব যদি থেকে থাকে, সেই বন্ধুত্বটা মনে করা, একসাথে কাটানো সময়, একসাথে কাটানো স্মৃতি বা তার কথাবার্তা, এগুলো তো ডেফিনেটলি আছে, এগুলোকে আপনি মনে করেন। আজকেও এই সময়েও দাঁড়িয়ে আপনি মনে করছেন। এবং যেটা দেখতে পাচ্ছি যে এখানে বটম অফ দ্য ডেকে এনার্জি 7 অফ সোর্স, এই সম্পর্ক থেকে হয় আপনি চিটেড হয়েছেন, কিছু পাননি, সেই পার্সনটা হয়তো আপনাকে ছেড়ে রেখে বেরিয়ে গেছিল। সেই কথাগুলো আপনি কোথাও না কোথাও মনে করেন এবং একা একা ফিল করেন যে যা হয়ে গেছে, যে চিটিং আমি ফেস করেছি, যে ভুল মানুষের সাথে আমি কানেক্টেড হয়ে গেছি, সেই মানুষ ছেড়ে বেরিয়ে গেছে, এক তো ভালো হয়েছে, আমিও বেরিয়ে পড়ি, আমিও আমার নিজের উদ্দেশ্যে, নিজের সোল পারপাসকে পূরণ করি, আমিও আমার দুনিয়া, আমি আমার একা থাকার মধ্যে হ্যাপিনেস ক্রিয়েট করি। এরম একটা এনার্জি তৈরি হয়ে গেছে। আপনি নিজের হ্যাপিনেস ক্রিয়েট করতে শিখে গেছেন, নিজের উইশ ফুলফিলমেন্টের জন্য আপনি নিজে লড়তে শিখে গেছেন। এবং এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ সোর্স, আপনি ভীষণ বাউন্ডারি সেট করেছেন। ঠিক আছে, একটা বাউন্ডারি দেখতে পাচ্ছি যে এই বাউন্ডারির মধ্যে আমি থাকবো, এই বাউন্ডারির মধ্যে আমার যাদেরকে রাখবার মনে হবে, প্রয়োজন বোধ করব, তাদেরকেই রাখবো। যারা চিট করেছে তাদেরকে তো আমি কোনো রকম কোনো পাত্তা দেব না। এবং আগামী দিনে হয়তো আপনি একটা ম্যারেজের কথাও ভাবছেন, ম্যারেজকে ম্যানিফেস্ট করছেন, বা যদি ম্যারেজও না হয়ে থাকে আপনি আপনার লাইফের স্টেবিলিটিকে ম্যানিফেস্ট করছেন। ডেফিনেটলি আপনি আপনার সাকসেস, আপনি আপনার লাইফের স্টেবিলিটিকে কিন্তু ম্যানিফেস্ট করছেন। আর কিছু কিছু পার্সন এখানে আছেন যারা কিন্তু পাস্ট রিলেশনশিপের দিকে গ্রো করতে চাইছেন। 2 অফ কাপসের এনার্জি আছে, ভালোবাসার মানুষের দিকে গ্রো করা, বা সিচুয়েশন, পরিবার মানছিল না, বা কেরিয়ারে ফোকাস ছিলেন, আপনি আপনার
মানুষটাকে সময় দিচ্ছিলেন না, আপনারা এখন আবার সময় দিতে চাইছেন। আবার তার কাছে ফিরতে চাইছেন। কিছু, কিছু মানুষজনের জন্য এরকম এনার্জি দেখতে পাচ্ছি। আর এখানে 5 অফ পেন্টিকলস এরও একটা এনার্জি আছে। এখানে অনেকেই আছেন যারা একটুখানি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এ পড়েছেন। এবার আপনারা কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা থেকে রিমুভ করবার জন্য, বেরিয়ে আসবার জন্য অনেকে আপনাকে ক্রাইসিস এ ফেলেছে, ধোঁকা দিয়েছে। অনেক মানুষ এক তো রিলেশনশিপের জায়গায় আপনি চিট হতে পারেন। আর আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, ফিন্যান্সিয়াল ক্রাইসিসেও কোনো বন্ধু-বান্ধব তারাও হয়তো আপনাকে চিট করেছে। কারো সাথে আপনি পার্টনারশিপ বিজনেস করতেন, সে আপনাকে ধোঁকা দিয়েছে। বা ভালোবাসার মানুষই হয়তো আপনার কাছে এটা চাইতো, ওটা চাইতো। অনেক বেশি আপনি তাকে দিয়ে দিতেন বা ফিন্যান্সিয়ালিও আপনি তাকে দিয়ে অনেক সাহায্য করেছিলেন। কিন্তু সে সেই সাহায্যের কোনো ভ্যালু তো দেয়নি। আপনাকে চিট করে, আপনাকে ছেড়ে রেখে সে পালিয়ে গেছে। তো এই ক্রাইসিসটা থেকে আপনি বেরিয়ে আপনি নিজের জীবনের হ্যাপিনেসটা খুঁজতে চলেছেন। এই ক্রাইসিসটা আপনি কাটাতে চাইছেন। এরকম একটা এনার্জি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলুন আগামী 2 দিনের এনার্জি আমি এবার দেখে নেব। নাইট অফ পেন্টিকলস, 8 অফ ওয়ান্ডস, দ্য হিরোফ্যান্ট, পেজ অফ সোর্স। ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড। স্থির। এখানে দেখতে পাচ্ছি আপনি একদম স্থির হয়ে গেছেন। কোনো চলন বলন কিছুই নেই, একদম স্থির, একদম স্টাক। তো একটা জায়গায় দাঁড়িয়ে কোনো অ্যাকশন নেওয়ার আগে বা কোনো ভাবনা চিন্তা করবার আগে কোনো দ্রুত গতিতেই কোনো হঠাৎ করেই কোনো দিকে আপনি অ্যাকশন নিতে চাইছেন বা কারোর সাথে আপনি কোনো কথা বলতে চাইছেন বা ম্যারেজ করতে চাইছেন, ম্যারেজের কথা ভাবছেন। আপনার মাইন্ডে ম্যারেজ চলছে যে আমি ম্যারেজটা করব, আমি আমার লাইফকে নতুনভাবে স্টার্ট করতে চাই, নতুন করে দেখতে চাই। এখানে সেই জায়গায় অ্যাকশন নেওয়ার আগে একটা স্থিরতা, একটা শান্তি, একটা ভাবনা এবং একদম স্টাক সিচুয়েশন হয়ে থাকা এনার্জি দেখতে পাচ্ছি। এখানে যেটা বলছে যে আপনি হয়তো এতদিন ধরে কোনো আপনার পুরনো যে মানুষ তার আশায় বসেছিলেন যে তার কাছ থেকে একটা কল বা মেসেজ আসবে, এরকম একটা ভাবনায় আপনি বসেছিলেন, ওয়েট করে গেছিলেন, আপনি স্টাক ছিলেন, কোনো রকম কোনো অ্যাকশন নেননি। কিন্তু এবার আপনি দ্রুত গতিতে কোনো অ্যাকশন নিতে চাইছেন। স্টাক সিচুয়েশন যেমন আছে, এই স্টাক সিচুয়েশনে আপনি প্রচুর মানুষকে স্টক করেছেন, মানে আপনার পুরনো পার্সনকে প্রচুর বার আপনি স্টক করেছেন। তার চ্যাট, তার মেসেজগুলো পড়া, তার পিকচারগুলোকে বারবার দেখা, এই এনার্জি ভীষণ হাই আছে। আপনার গ্রোথটা কোথাও না কোথাও থেমে গেছে, ঠিক আছে? সেই গ্রোথটা থেমে গেছে। তো এবার আমি দেখতে পাচ্ছি শুধু সারাদিন আপনি তাকে স্টক করেছিলেন, সারাদিন আপনি তাকে এনার্জি দিয়ে গেছেন। তো এবার আপনি তার কাছে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যাচ্ছেন, তার দিকে কোনো অ্যাকশন নিচ্ছেন এবং তাকে কোনো ম্যারেজ প্রপোজাল কিন্তু আপনি দিতে পারেন। নতুন কোনো চ্যাপ্টার আপনি স্টার্ট করতে পারেন। পুরনো ট্রমা, পুরনো ফিলিংসগুলোকে আপনি এন্ড করে কোনো যে পুরনো রিলেশনশিপের জায়গায় খোঁচাখুচি, তর্কাতর্কি যে ব্যাপারগুলো ছিল, একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি বা কোনো থার্ড পার্টি যদি থেকে থাকে যারা আপনাকে হার্ট করেছে, আপনাদের সম্পর্কের মাঝখানে ঢুকে এসে সম্পর্কের হত্যা করেছে, সেই সব থার্ড পার্টিকে আপনি এন্ড করে আপনি নতুন সম্পর্ক, নতুনভাবে আপনি রিলেশনশিপটা স্টার্ট করতে চলেছেন। এটার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যে ভাবনা চলবে। এই যে আশাটা করে বসেছিলেন, আশাটার এন্ড হচ্ছে এই, এবং এই 2 দিন আপনি তার কথা অত্যাধিক ভাবেন। আর তাকে আপনি কল বা মেসেজ কিন্তু করতে পারেন। কল বা মেসেজ করবার প্রতি যে আগ্রহ বা আশাটা থাকবে সেটা হচ্ছে তাকে বিবাহের জন্য স্টেবিলিটি দেয়া এবং এই যে একটা অস্থিরতা কাজ করবে, এতদিন আপনি স্টক করে গেছেন, এতদিন কোনো আপনি অ্যাকশন নেননি। এবার পেজ অফ সোর্সে এনার্জি আছে। এবার আপনি আর অস্থির হয়ে থাকতে না পেরে আপনি একটা কল বা মেসেজ কিন্তু এই 2 দিনের মধ্যে করে দিতে পারেন। এই এনার্জিটা এখানে আছে। আর অবভিয়াসলি এটা আপনি ম্যারেজ করতে চাইছেন। আর কেউ, কেউ এখানে যেটা আছে, আমি যেটা বললাম 2 টো এনার্জি আছে যে কেউ, কেউ আপনি দেখতে পাচ্ছি যে পাস্ট রিলেশনশিপটাকে হিল করে যারা চিট করেছে তাদেরকে জীবন থেকে সরিয়ে দিয়ে বাউন্ডারি ক্রিয়েট করতে চাইছেন। তাদের জন্য আমি দেখতে পাচ্ছি আপনারাও হয়তো অপেক্ষা করতেন। মনে, মনে একটা অপেক্ষা আপনাদের কোথাও না কোথাও ছিল। মানে অপেক্ষাও ঠিক অপেক্ষা ছিল না। কিন্তু তাও যেন কোথাও একটা আশা বা অপেক্ষা কোথাও না কোথাও একটা মনের কোণে ছিল। তো সেই অপেক্ষার একেবারেই অবসান করে আপনি আপনার লাইফে এগোচ্ছেন। আপনি নতুন ম্যারেজের জন্য
প্রিপারেশন নিচ্ছেন এই স্টকিং এনার্জি থেকে বেরিয়ে গিয়ে এই স্টকিং এনার্জি, তার প্রতি আশা যেটা ছিল সেই আশাটাকে সম্পূর্ণ শেষ করে দিয়ে আপনি নতুন ম্যারেজ, নতুন শিক্ষা গ্রহণের জন্য নতুন গুরুর খোঁজ করছেন, নতুন কিছু শিক্ষা অর্জন করতে চাইছেন, নতুন কিছু শিখতে, লাইফকে নতুনভাবে দেখতে চাইছেন। আর এইসব এই তো বললাম যে আপনিও আশা আশা ছিল না, কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো একটা হালকা মনের কোণে আশা বা অপেক্ষা থেকে গেছিল, সেই আশাটুকু আপনি এন্ড করে দিচ্ছেন। দ্য ওয়ার্ল্ড কার্ড, দ্য টেন অফ সোর্স, তো এই দুটো কার্ডই বলছে সম্পূর্ণ এন্ড করে আপনি আপনার লাইফে গ্রোথ করতে চাইছেন, আপনার লাইফের জন্য আপনি দ্রুত গতিতে অ্যাকশন নিচ্ছেন। আর তার সাথে সাথে কেরিয়ারে গ্রোথ, নিজের সেলফ ডেভেলপমেন্টের সাথে সাথে আপনি অন্য কাউকে, অন্য সম্পর্কে যে পুরনো ছিল সেই পুরনো সম্পর্ককে এন্ড করে দিয়ে নতুন কারোর সাথে সম্পর্ক তৈরি হোক বা নতুন কোনো মানুষ আপনার জীবনে আসুক, সে আপনাকে স্টেবিলিটি দিক, তাকে ম্যারেজ করবার জন্য কিন্তু আপনি একটা মনে মনে আপনার উইশ রাখছেন, আপনি সেটাকেই মনে মনে ম্যানিফেস্ট করবার চেষ্টা করছেন, ঠিক আছে? এরকম কিন্তু একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর যারা এখানে পুরনো পার্সনের কাছে ফিরতে চাইছে, আমি দেখতে পাচ্ছি এই দুদিনের মধ্যে আপনারা হয়তো থাকতে না পেরে প্রচণ্ড এই দুদিন তার কথাই ভাববেন, আপনি আপনার পার্টনারের কথা ভাববেন, থাকতে না পেরে কল বা মেসেজ করে তাকে একটা সরি বলতে পারে, তার প্রতি একটা ফিলিংস আপনার বাড়বে, আপনি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়বেন। নতুন বছর শুরু হচ্ছে, সে আপনার সাথে নেই, সে থাকলে এই নতুন বছরটা হয়তো আরও ভালো হতো, তার কাছ থেকে আপনি একটা সাপোর্ট পেতেন, কারণ তার সাথে আপনি নিজের ইমোশনাল ফুলফিলমেন্ট দেখেন। ইমোশনাল সাপোর্টের জায়গাটা হচ্ছে আপনার সেই পাস্ট পার্সনটা, তো সেই ফিলিংসটা আপনি ফিল করবেন, তাকে আপনি মিস করতে চলেছেন, এটাই দেখতে পাচ্ছি এই দুদিনের এনার্জিতে। এখানেও কিন্তু আপনাদের ইমোশনসের জায়গাটা আপস অ্যান্ড ডাউনস চলবে। এখানে কাপসের কার্ড না এলেও আপনার পুরনো ট্রমা, পুরনো ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার এনার্জি এখানে ভীষণ আছে। সেই পুরনো দিনকে, পুরনো ক্ষতকে আপনি মলম লাগাতে বা প্রলেপ দিতে চাইবেন খানিকটা, এবং সেই আগের কথাগুলো বারবার খুঁচিয়ে খুঁচিয়ে আপনি মনে করবেন। কিছুতেই সেই ভাবনাগুলো আপনি থামাতে পারবেন না, কারণ সোর্সের কার্ড এখানে এসে গেছে। তো এই এনার্জি আমি এখানে পাচ্ছি। ঠিক আছে, চলুন আমি আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নেব। 9 অফ সোর্স, আপনাকে বলা হচ্ছে ওভার থিঙ্কিং কমাতে। আপনি ঘুমান, ভালো করে ঘুমান, ভালো করে রেস্ট নেওয়া, ভালো করে ঘুমের দরকার আছে। হ্যাঁ, আপনার অত্যাধিক টেনশন, অত্যাধিক চিন্তা, অত্যাধিক নেগেটিভ ভাবনা আপনার লাইফকে বরবাদ করে দিচ্ছে। হয়তো এত কিছু নেই, আপনি যেগুলো ভাবছেন, যেগুলো কল্পনা করে বসে আছেন সেগুলো হওয়ারই নয়। অতিরিক্ত ভেবে আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন। অতিরিক্ত ভাবনাকে কমালে হয়তো আপনার চোখের সামনে অনেক রাস্তা বেরিয়ে আসতে পারে, ঠিক আছে? এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার ওভার থিঙ্কিংকে কমাতে হবে। আপনি একটা ভেবে যেটা হওয়ার নয় সেই জগতে চলে গেছেন। দিনের পর দিন রাতে ঘুম হচ্ছে না, চিন্তা বাড়ছে, দুঃস্বপ্ন দেখছেন, ঘুমাতে মাঝরাতে আপনার ঘুম ভেঙে যাচ্ছে। ভীষণ ট্রমাটাইজ এনার্জি, ঠিক আছে? এখানে আপনাদের মনেরও প্রবলেম থাকতে পারে, এখানে আপনাদের রাহুরও প্রবলেম থাকতে পারে। আর এত ওভার থিঙ্কিং করছেন বলে আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে, না আপনি এগোতে পারছেন, না আপনি পিছোতে পারছেন, জীবনটা স্টাক হয়ে গেছে। কোনো রকম কোনো অ্যাকশন নেই, ঠিক আছে? আপনাকে কিন্তু অ্যাকশনও নিতে হবে। আপনাকে কাজের প্রতি ব্যস্ত থাকার কথা কিন্তু এই কার্ডটা বলছে। তো এই জায়গাগুলো হিল করুন। কাজের প্রতি নিজেকে ইনভলভ করুন, ব্যস্ত থাকুন, ওভার থিঙ্কিং কমান। আপনারা চাইলে এখানে রাহুর রেমেডি করতে পারেন, নাহলে মুনেরও রেমেডি করতে পারেন, ঠিক আছে? রাহুর যদি রেমেডি আমি বলি, আপনি পাখিকে সবুজ কড়াই খাওয়াতে পারেন, যেটা সবুজ কড়াই হয় না, মুগ ডাল বলে, ভেজানো মুগ ডাল পাখিকে খাওয়ান, সেটা খুব ভালো হবে। রাহুর জন্য হচ্ছে ঘরদোর পরিষ্কার রাখা, টয়লেটকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা রাহুর একটা খুব ভালো রেমেডি। এই রেমেডিগুলো করতে পারেন। রাহু হচ্ছে মাথাকে বোঝায়, মাথাকে বোঝায়। তো ও প্রচুর ভাবনা চিন্তা দেয়, অজস্র ভাবনা, এবং রাহু ভীষণ বুদ্ধিমানও হয়। তো সঠিক, আপনি এত ওভার থিঙ্কিং করছেন যে আপনার বুদ্ধি আছে, কিন্তু সঠিক সময় আপনি সঠিক বুদ্ধিকে অ্যাপ্লাই করতে পারছেন না, দিকভ্রষ্ট হয়ে যাচ্ছেন কিন্তু দিনের পর দিন। আপনারা রাহুর রেমেডি চাইলে করতে পারে, খুব ভালো হবে। তো এখানেই এন্ড করলাম। আর নতুন বছর আসছে, সবাই খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নতুন বছরের নতুন কিছু রেজলিউশন থাকে, নতুন প্রতিজ্ঞা করুন যে হ্যাঁ, আমাকে ভালো থাকতেই হবে। নিজের ভাবনাগুলোকে কন্ট্রোল করবার চেষ্টা করুন। আর আমাদের কল্পনা, আমাদের ভাবনা, আমাদের আচরণই আমাদের একটা ভালো পজিশন এনে দেয়, আমাদের নেম ফেম এগুলো আমাদের দিতে সাহায্য করে। তো এই জায়গাটায় আপনারও কাজ করা উচিত, আপনারা সবাই কাজ করুন, সবাই নতুন করে নতুনভাবে বছরটাকে শুরু করুন, নতুন কিছু প্রতিজ্ঞা নিন, নিজের প্রতি নিজে কমিটেড থাকুন। আর খুব খুব
খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় করুন, একদম ডিপ্রেশনে যাবেন না, কোনো রকম কোনো চিন্তা ছেড়ে একদম হ্যাপি থাকবার জন্য নিজেকে সবার আগে হ্যাপিনেস ক্রিয়েট করবার জন্য সিলেক্ট করুন যে আমি হ্যাপি থাকবই। এটাই আমার মেন রেজলিউশন, কি যে আমি নিজেকে হ্যাপি রাখবো। তো এভাবে নিজেকে নতুনভাবে নিজের মাইন্ডসেটকে তৈরি করুন আর এগিয়ে যান জীবনে। তো সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বছরে।